টপ এডুকেশন বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আগের ভিডিওটা আমরা দেখেছিলাম যে পিএলআই স্কিম থেকে গভর্নমেন্ট যেইভাবে টাকা কামাচ্ছে, সঙ্গে এই স্কিমের ফলে বিভিন্ন যে ইন্ডাস্ট্রিজগুলো, যেমন ডিকসন টেকনোলজির কথাই আমি বলছি, এই ইন্ডাস্ট্রির ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিও তত বাড়ছে। তো এখানে ইন্ডিয়া যে ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার যে ব্যাপারটা, সেটাও আস্তে আস্তে গ্রো হচ্ছে। তো এই ধরনের স্কিম আরও প্রমোশন করার জন্য এবং গভর্নমেন্ট নেক্সট বাজেটারি অ্যালোকেশনে, যেমন মার্চে নতুন আসতে চলেছে একটা স্কিম। সেটা কি? এই যে ইভি ম্যানুফ্যাকচারিং এর উপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিতে চলেছে আরও বেশি ইনসেনটিভ। ঠিক আছে, এই ইনসেনটিভ কি কারা পাবে সেই বিষয়ে এই ভিডিওটা আমি বানাচ্ছি। তার প্রথমেই আমাকে দেখে নিতে হবে যে এই ইনসেনটিভগুলো পেলে কি হবে। দেখুন, একটা কোম্পানি যখন ইনসেনটিভ পায়, তার যে ট্যাক্স রিবেট দেওয়া হয়, ঠিক আছে, বিভিন্ন প্রকার ট্যাক্স রিবেট। তাছাড়া ম্যানুফ্যাকচারিং, আমরা যখন পিএলআই স্কিমের উপর দেখেছিলাম যে ডিকসন টেকনোলজি একমাত্র ছিল, অনেক কোম্পানি কিন্তু নাম লিখিয়ে দেয় যে এ পাবে এ পাবে, কিন্তু লাস্টে গিয়ে পিএলআই স্কিমগুলোতে এমনভাবে তাকে প্রোডাকশন লিঙ্ক থাকে। ঠিক আছে, প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ মানে যে যত বেশি প্রোডাকশন করবে পিএলআই, যে পি হচ্ছে আসল প্রোডাকশন, যার যত বেশি হবে সেই ইনসেন্টিভগুলো পাবে। শুধু শুধু সবাই পেয়ে যাবে না কিন্তু। সেই জন্য একমাত্র আমরা দেখেছিলাম যে ডিকসন টেকনোলজি, ইন্ডিয়ার যে কোম্পানি, তার মধ্যে ডিকসন টেকনোলজি একমাত্র পেয়েছিল পিএলআই স্কিমের বেনিফিট। ঠিক আছে, তো এবার আমাদের সেইভাবেই দেখতে হবে এই জিনিসটাকে, যে এই ইন্ডিয়ান ইভি ম্যানুফ্যাকচারার মার্কেটে তাহলে পিএলআই স্কিমের যে বেনিফিটটা সে কে নিতে পারবে। ঠিক আছে, আগেও আমাদের পিএলআই স্কিম ছিল, কিন্তু সেটা কার জন্য ছিল? যে বাইরে থেকে কোনো কোম্পানি এসে যাতে ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার করে কার্স, সেটার উপর ছিল। কিন্তু এই যে নেক্সট বাজেটারি অ্যালোকেশনে এটাকে চেঞ্জ হবে, সেটা বলেই একটা খবর মার্কেটে এসছে। ঠিক আছে, তো প্রথমে টেসলার জন্য এটা বানানো হয়েছিল, টেসলা এসে যাতে কার বানায়, কিন্তু যেহেতু টেসলা আসতে দেরি হবে বা আসবে না এখনো ঠিক প্রপার কিছু বোঝা যাচ্ছে না, সেই জন্য গভর্নমেন্ট প্ল্যান করছে যে এই ইনসেন্টিভটা যে অন্যান্য যারা কার বানাচ্ছে, ইভির কার বানাচ্ছে, তারাও এই যে ফেসিলিটি ইনসেন্টিভগুলো যাতে পায়। ঠিক আছে, ক্রাইটেরিয়াগুলো দেখে নেবো যে কারা কারা এই স্কিম থেকে বেনিফিট ওঠাতে পারে। প্রথম, কোন কোম্পানিগুলো পেতে পারে? যেমনি নর্মাল ইভি যারা বানাচ্ছে তারা তো পাবেই, ঠিক আছে, সঙ্গে যারা গ্যাসোলিন আর হাইব্রিড কার বানাচ্ছে, যেমন ইলেকট্রিক আর পেট্রোল মিশিয়ে এরকম কার বানালে তারাও পাবে। ঠিক আছে, তাছাড়া কে পাচ্ছে? যে ইলেকট্রিক মডেল হাউএভার বিল্ড সেপারেট প্রোডাকশন, শুধু একটা ইলেকট্রিক মডেলসের জন্য সেপারেট প্রোডাকশন লাইন থাকতে হবে, সেটা বেশিরভাগ কোম্পানি থাকে যারা ইভি বানাচ্ছে। সঙ্গে যদি নতুন ফ্যাক্টরি সেট আপ করে, সেখানে যদি 500 মিলিয়নের খরচা হয়, তো পুরোটাই আর কি এইখান থেকে ইনসেন্টিভ পাওয়ার একটা ব্যবস্থা থাকছে। এই যে এখানে লেখাই আছে, দেখতে পাবেন, ইন কেস অফ নিউ ফ্যাক্টরি ইনভেস্টমেন্ট অফ মেশিনারি অ্যান্ড টুলস, যে ইভি বানানোর যে মেশিনারি এবং টুলসগুলো, সেগুলো টোটাল যদি 500 মিলিয়নের উপর খরচা হয়, ঠিক আছে, তো পুরোটাই এই ইনসেন্টিভ থেকে টাকা পাওয়ার একটা ব্যাপারটা আছে। শুধু ইভি বানালেও হবে না, ইভির সঙ্গে যদি অন্য কোনো কারও বানায়, অল টাইপস অফ কার, যদি তাতেও যদি খরচা হয়, মানে ইভির সাথে যদি অন্য কার্স নিয়ে 500 মিলিয়ন খরচা দেখাতে পারে, তো তারাও পাবে এই ইনসেন্টিভটা। তো নতুন কোম্পানির ক্ষেত্রে মাহিন্দ্রা এখন হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট করছে। সঙ্গে আর একটা কোম্পানি আমি বলবো, সেই কোম্পানিগুলো ভবিষ্যতে বা নেক্সট কোয়ার্টারলি রেজাল্টগুলোতে এগুলো ফিউচার প্ল্যান, ঠিক আছে, এগুলো আপনাকে লং টার্ম হিসেবে, এগুলো শর্ট টার্ম গেম আপনাকে দেবে না, এগুলো লং টার্মে আপনাকে ভালো। যেমন ডিকসন টেকনোলজির মতো আপনি যদি আপনি রেভিনিউ দেখেন, তো রেভিনিউ আস্তে আস্তে দেখবেন ভালো প্রফিট এখান থেকে বের করতে পারছে। আর যাতে এই যে আমি যেটা পিএলআই স্কিমের বেনিফিট বলছি, এই যে এনশিওর অটোমেকার ফেয়ারলি ট্রিটেড, মানে সবাই যাতে এই সুযোগটা লাভ হয়, তো রেভিনিউ উপর পুরোপুরি জিনিসটাকে রাখছে হচ্ছে সেটে মিনিমাম রেভিনিউ, মানে ইলেকট্রিক ভেহিকেল বেচে যাতে ভালো রেভিনিউ তুলতে পারে, তারাই এই ইনসেন্টিভটা পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য হবে। এটাই হচ্ছে স্টার পয়েন্ট। ঠিক আছে, ইলেকট্রিক ভেহিকেল বেচে, শুধু বানালেই হয় না, বেচে যদি ভালো রেভিনিউ তুলতে পারে, তোই এই স্কিমটা থেকে ভালো আর কি ইনসেন্টিভ পাওয়ার সম্ভাবনা ভালো থাকছে। ঠিক আছে, এবার আমরা ভালোভাবেই জানি যে ইন্ডিয়ার ইলেকট্রিক ভেহিকেলস টেসলা যদি না আসে, তো প্রথম একজন কম্পিটিটর হচ্ছে কে? টাটা মোটরস। এই স্কিমে এটাও বলা হচ্ছে যে যদি 50% মধ্যে বিভিন্ন, আমরা জানি যে
একটা ইভি সব কিছু পার্ট একটা কোম্পানি নিজে বানায় না, ঠিক আছে? কিছু পার্ট এমনও হয় যেগুলো অন্যান্য ছোটখাটো কোম্পানি বানায়, ঠিক আছে? এই যে তো ইম্পোর্ট ট্যাক্স যদি ছোটখাটো লোকাল মার্কেট থেকে যদি 50% লোকাল পার্টস যদি নিতে পারে, ঠিক আছে? 50% যদি লোকাল পার্টস নিয়ে বানাতে পারে, তাহলে যে আদার যে প্রফিট আছে, ঠিক আছে? প্রফিট থেকে এই যে 50% লোকাল পার্ট যদি বানাতে পারে নিয়ে কোম্পানিগুলো, এই যে লোকাল 50%, তাহলে হিউজ ট্যাক্সে কাট হবে, ঠিক আছে? কত? 100, যেখানে আগে ইম্পোর্ট ট্যাক্স 100% ছিল সেটা রিডিউস করে মাত্র 15% করে দেওয়া হবে। তো একটা হিউজ এখানে গেইন করতে পারবে কোম্পানি, ঠিক আছে? কোন কোম্পানিগুলো এতে লাভ হবে? সিম্পল ব্যাপার, আমি বলবো যে টাটা মোটরস এর মতো বেটার কোম্পানি ইভি সেক্টরে এখনো সেরমভাবে কেউ নেই, ঠিক আছে? টাটা মোটরস আর সঙ্গে এখন ইভি সেক্টরে খুব ভালো ইনভেস্টমেন্ট হচ্ছে টাটা মোটরসে, আর আরেকটা কোম্পানি যে করছে সেটা হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, ঠিক আছে? এই দুটো কোম্পানির উপর আপনি বেট চাইলে দেখতে পারেন ভালো করে অ্যানালাইজ করে। তো এই দুটো কোম্পানি থেকে আপনার প্রফিট জেনারেশন হতে পারে ভবিষ্যতে, কিন্তু এটা লং টার্ম বেসিসেই আপনি প্ল্যান রাখবেন, কেন এই ইনসেন্টিভগুলো পেতে এটা 2025-এ আসবার পর এই ধরনের ইনসেন্টিভ, তারপর স্টকগুলোতে একটা ভালো রেভিনিউ এবং প্রফিট দেখতে পাওয়া যেতে পারে। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের ভিডিও এতটাই।